জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী এই যে আন্দোলন বলেন, এরা দিন শেষে কি করছে, এরা এটাই করেছে যে বিগত যে সরকারগুলো যাই করেছে, যে ক্ষমতায় গিয়ে এরা যে যাই লঙ্কায় সে হয় রাবণ। দেখুন, আপনারা সকলে জানেন যে জুলাই বিপ্লবে আমাদের কোনো দল ছিল না, আমাদের কোনো ধর্ম ছিল না, আমাদের কোনো বর্ণ ছিল না। একাত্তরেও ঠিক এইভাবে আমাদের কোনো ধর্ম বর্ণ ছিল না, আমরা সবাই একসাথে একাত্তরে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করেছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আমরা একসাথে যুদ্ধ করার পরে আমরা যখন বিজয় লাভ করেছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে আমরা কিন্তু বিভাজন হয়ে গিয়েছিলাম। তখন বিভাজন হতে 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 আমাদের এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য যা যা প্রসেস ছিল, এই আমার বাংলাদেশের রাজনীতিবিদরাই তাই করেছে। এই যে আমরা জুলাই বিপ্লবে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি, আন্দোলন করেছি এবং হাসিনাকে আমরা একসাথে তাড়িয়েছি। আমরা এখানে ধর্ম বিবেচনা করে নাই, জাতির বিবেচনা করে নাই, আমরা ছাত্র কিনা, আমরা জনতা কিনা, আমরা কিছুই বিবেচনা করে নাই। আমাদের চিন্তা ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে, শেখ হাসিনাকে না তাড়ালে এই বাংলাদেশ আর থাকবে না, ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। এই চেতনা থেকে কিন্তু আমরা সবাই একযোগে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, কৃষক, মজুর সবাই একসাথে আমরা আন্দোলন করে রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, শ্রমের বিনিময়ে, কেউ টাকা দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ মেধা দিয়েছে, কেউ আবার রাস্তায় নেমে ইট মেরেছে। এভাবেই করে কিন্তু আমরা তাড়িয়েছি। দিন শেষে আমরা দেখি যে যে জাতীয় নাগরিক কমিটি হয়েছে, এই জাতীয় নাগরিক কমিটি আমি প্রথমে সাধুবাদ জানিয়েছিলাম যে ওরা যেহেতু বাংলাদেশের সবাইকে এক ছাতা তুলে আনার জন্য এই জাতীয় নাগরিক কমিটি করছে। কিন্তু দিন শেষে এই জাতীয় নাগরিক কি করলো, জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী এই যে আন্দোলন বলেন, এরা দিন শেষে কি করছে, এরা এটাই করেছে যে বিগত যে সরকারগুলো যাই করেছে, যে ক্ষমতায় গিয়ে এরা যে যাই লঙ্কায় সে হয় রাবণ, রাবণ হওয়ার প্রায় চেষ্টা করেছে। আমার কথা হচ্ছে, আমরা সবাই মিলে এই যে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছি, কোটার জন্য আন্দোলন করেছি। এখন আমরা কোটার জন্য বিরোধিতা করে, কোটার জন্য আন্দোলন করে, কোটার জন্য জীবন দিয়ে আমরা যদি আবার ওই কোটাকে আমরা যদি এস্টাবলিশ করি, তাহলে আমরা কিসের জন্য আন্দোলন করলাম? আমরা আমরা সবাই বলি মুক্তিযুদ্ধের চেতনায় আপনারা সবাই একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের নামে আপনারা কোটা নিয়ে যাচ্ছেন। তাহলে আমি দেখতে পাচ্ছি ইদানিং যে আমাদের বাংলাদেশের যে ছাত্র সম্মানরা রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, আমিও একজন এই রাজপথের একজন সৈনিক। তাহলে আমরা কি করছি, আমরা এস্টাবলিশ করছি কি যে আপনার বৈষম্য, যেখানে দেখেন বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, এই মেলায় একটা স্টল থাকে বৈষম্য বিরোধী স্টল। তাহলে আমার কেন থাকতে হবে ভাই? আমরা সবাই মিলে তো আপনার এই সরকারকে বসিয়েছি, তাহলে আমার কেন আলাদাভাবে বৈষম্য কোটা থাকতে হবে? তার মানে আমরা যে বৈষম্যের জন্য আমরা কাজ করছি, সেই বৈষম্য আমরা এস্টাবলিশ করার জন্য আবার কাজ করছি। এই জন্য গতকাল যে মারামারি হয়েছে, এই মারামারি আমি আসলে অবাক হয়নি। এটা তো ছোটখাটো মারামারি হয়েছে। আমি যে মেসেকার হয়ে মারামারি করে রক্তাক্ত যদি হয়, আমি এই মারামারিকে আমি অবাক চোখে দেখবো না, কারণ এটা আমি স্বাভাবিক মনে করছি। যে কারণে আপনার এই যে মেসাকা তৈরি হয়েছে গতকাল, যে ছাত্র সংগঠন করেছে, আমার কথা হচ্ছে শুধু কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই সংগ্রাম করেছে? শুধুমাত্র সরকারি ইউনিভার্সিটির ছাত্ররাই কি এই জুলাই বিপ্লব করেছে? আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে নাই। 18 তারিখ যখন আপনার জুলাই বিপ্লব বন্ধ হয়ে যাচ্ছিল, স্থগিত ঘোষণা করেছে, সার্জিস হাসনাত নাহিদা যখন স্থগিত করেছে, ঠিক ওই 18 তারিখের পর থেকে আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাই তো হাল ধরেছে। তাহলে সরকারি ইউনিভার্সিটি যেমন আপনার অগ্রাধিকার মানে একটা স্টেক হোল্ডার, ঠিক তেমনি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা স্টেক হোল্ডার, ঠিক তেমনি আমরা ছাত্র জনগণের এখানে স্টেক হোল্ডার। তাহলে আমাদেরকে এই যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী, অবৈষম্য, সরকারি বেসরকারি, ঢাকা ইউনিভার্সিটি, সাত কলেজ, এরকম যে বিভাজন করার চেষ্টা করছে, এই বিভাজনটা কারা করছে? নিশ্চয়ই আমরা যাদেরকে তাড়িয়েছি, এই সরকার আমাদেরকে এই বিভাজনের জন্য কাজ করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি বলছি না, আমি গতকাল যে মারামারি করেছে, এই মারামারি আমি মনে করছি এটা সূক্ষ্মভাবে প্রি প্ল্যান করে আওয়ামী লীগ সরকার কিংবা আমাদেরকে যারা এই বিপ্লবকে যারা হারিয়ে যাওয়ার জন্য কাজ করছে, ভুলন্ঠিত হওয়ার জন্য কাজ করছে, ওরাই এই বৈষম্য গুলা, এরাই এই বিভাজন গুলা এবং এরাই এই মারামারি গুলা করাচ্ছে। আমরা দিন শেষে আমরা বিভাজন করছি, এখন আমরা সবাই দেখছি বৈষম্য ছাত্ররা বিভাজন হয়ে যাচ্ছে, মারামারি করছে, সবাই চিচি করছে। এখন এই চিচি হওয়ার জন্য, চিচি থুতু দেওয়ার জন্য সুযোগ দিয়েছি কারা? সুযোগ আমরাই দিয়েছি। তাই
আমি মনে করি যে আমাদের আরো সহনীয় অবস্থায় আমাদেরকে কাজ করতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী বলেন, জাতীয় নাগরিক সমাজ বলেন, এই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, বিভিন্ন রাজনৈতিক দলকে যে একচেটিয়া ভাবে, একত্রিত ভাবে এক জায়গায়, মানে এক সাইডে রাখার যে চেষ্টা, এই কারণে কিন্তু আমাদের জুলাই বিপ্লব আমরা হারিয়ে দিতে বসেছি। জুলাই বিপ্লবে যে সরকার হয়েছে, এই সরকার যদি সর্বদলীয় সরকার হতো, আজকে কেউ আন্দোলনের কথা বলতো না। এখানে বিএনপির নেতা থাকতো, জামাতের নেতা থাকতো, শিবিরের নেতা থাকতো, গণ অধিকার পরিষদের নেতা থাকতো, সকল দলের নেতা থাকতো। তাহলে যারা এই সরকারকে নিয়ে বিতর্কিত করার চেষ্টা করতো, এরাই ওদেরকে আপনার সেটেলমেন্ট করতো। কিন্তু আজকে একচেটিয়া ভাবে ছাত্র নাম করে আমরা এই আন্দোলনকে স্টেক হোল্ডার নেওয়ার চেষ্টা করছি বলে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, এরা মনে করছে এই আন্দোলনে আমরা স্টেক হোল্ডার, তারপর আমাদেরকে স্বীকার করছেন, তাহলে ওদেরকে সাহায্য করে কি করবো? এই যে একটা বিরূপ প্রতিক্রিয়া বা এই চেতনা যে একচেটিয়া ভাবে আমাদেরকে বিভাজনের রাস্তা করছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই হাজারবার বিপ্লব আসে না, কয়েক যুগ পরে, কয়েকশো বছর পরে একবার বিপ্লব আসে। এই বিপ্লবকে আমরা হারিয়ে যেতে দিলে আমাদের বাংলাদেশ অচিরেই বাংলাদেশ নামক রাষ্ট্র হিসেবে থাকবে না, আমরা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবো।